অনেক বড় বড় মাছ দেখেন। আচ্ছা ভাই, কাতলা এটা কয় কেজি ওজন? এটা 10 কেজি। কত করে কেজি যাচ্ছে? 700। এই দেখেন এই দোকানটাতে প্রচুর বড় বড় মাছ, কিন্তু এই যে বোয়াল, কাতল মাছ, তারপরে যে আর মাছ। একটি শহরের প্রাণ কোথায় স্পন্দিত হয় জানেন? তার ব্যস্ততম বাজারে, যেখানে ভোরের আলো ফুটতেই শুরু হয় মানুষের জীবন জীবিকার গল্প। আজ আমরা চলেছি বগুড়া শহরের করতোয়া নদীর তীরে গড়ে ওঠা একটি শতবর্ষী ঐতিহ্যবাহী বাজারে। এখানে মাছ, মাংস, শাক, সবজি, ফলমূল থেকে শুরু করে চাল, ডাল ও নিত্য প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজারো ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর থাকে এই বাজার। চলুন ঘুরে দেখি বগুড়ার এই প্রাণচঞ্চল বাজারের অজানা গল্প ও ব্যস্ততার বাস্তব চিত্র। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়ার ফতেয়ালি ব্রিজে। দেখেন এই ব্রিজটা কিন্তু নতুন করে কিন্তু তৈরি করা হচ্ছে। এর আগে যেটা ছিল পুরাতন, এটা একবারে জীর্ণ শীর্ণ অবস্থা, মানে একটা ট্রাক উঠলে দুলতো মনে হয়, কখন যে ভেঙে পড়ে যাবে এইরকম একটা অবস্থায় ছিল। তো এখন এই যে যে আমার পেছনে যে নদীটা গেছে, এটা বগুড়ার করতোয়া নদী বলে। এই করতোয়া নদীর তীরেই কিন্তু বগুড়া শহরের অবস্থান। ঠিক এই করতোয়া নদীর উপরেই কিন্তু এই রকম সুন্দর একটা ব্রিজ কিন্তু নির্মাণ করা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, ইতিমধ্যে এই ব্রিজটা কিন্তু ভাইরাল হয়ে গেছে, কারণ এটা এত সুন্দর করে তৈরি করা হয়েছে যে আশেপাশের লোকজন এবং দূর দূরান্ত থেকে লোকজনও কিন্তু এই ব্রিজটা কিন্তু দেখতে আসতেছে। দেখেন আমার পেছনে কিন্তু যেটা দেখা যাচ্ছে, এটা করতোয়া নদী। আর ওই যে ওই পাশ দিয়ে যে ব্রিজটা গেছে, ওটা হচ্ছে রেল ব্রিজ। ওইটার উপর দিয়ে কিন্তু ট্রেন চলাচল করে। আর আরেকটা বিষয় দেখেন, এই যে আমার পেছনে যে টিনের যে বেড়া দেওয়া যে জায়গাটা দেখতেছেন, কয়েকটা সিএনজি টিএনজি আছে ওখানে। তো ওইটা মূলত হচ্ছে যে বগুড়া যে মাছের আড়ত, খুব চাষি বাজার মাছের আড়ত। এটা খুব ভোর থেকে এই মাছের আড়তটা শুরু হয়। দূর দূরান্ত থেকে মাছ এখানে আসে এবং এখান থেকে মাছ আসার পরে সেইগুলো মাছ কিন্তু এখন এই বগুড়া শহরের বিভিন্ন জায়গায় কিন্তু দেওয়া হয়। আর ইতিমধ্যেই দেখেন একটা ট্রেন কিন্তু আসতেছে, আপনাদেরকে আমি ট্রেন দেখাতে পারবো। হ্যাঁ, ওই যে দেখেন ট্রেন যাচ্ছে। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। দেখেন এই যে করতোয়া নদীর উপরে যে রেল ব্রিজ আছে, সেই ব্রিজের উপর দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে। ওই যে দেখেন ট্রেনটা যাচ্ছে কিন্তু। আর ঠিক রেল সেতুর এই পারেই কিন্তু এই যে এত সুন্দর করে এই ব্রিজটা কিন্তু করা হয়েছে। এই যে এই পাশ দিয়ে কিন্তু লোক চলাচলের জন্য করা হয়েছে। দুই পাশে এরকম রয়েছে অনেক বড়, অনেক চওড়া রাস্তা। আর এই মাঝখান দিয়ে কিন্তু ভ্যান, রিক্সা যে গাড়িগুলো আছে সেইগুলো কিন্তু চলাচল করবে। আর এটা বগুড়া শহরের কিন্তু একদম প্রাণ কেন্দ্রে যে ফতেয়ালি যে বাজারটা রয়েছে, সেই বাজারের পাশেই এই ব্রিজটা। এত পরিমাণ জনাকীর্ণ থাকে, প্রচুর পরিমাণে জ্যাম সবসময় লেগেই থাকে এই ব্রিজের উপরে। সব সময় কিন্তু এইভাবে লোকজন কিন্তু যাওয়া আসা করে, সব সময় কিন্তু জ্যাম লেগেই থাকে। এই ব্রিজটা একটা সময় মানে এখানে জ্যাম বেঁধে যেত, কিন্তু বর্তমানে এই ব্রিজটা হওয়ার পরে দেখেন কত সুন্দর একটা কাঠামো এখানে করা হয়েছে। খুবই সুন্দর লাগতেছে কিন্তু ব্রিজটা দেখতে। তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বগুড়ার যে সবচেয়ে জনবহুল এবং জনাকীর্ণ একটা বাজার এখানে রয়েছে, যেটাকে ফতেয়ালি বাজার বলে। সেই বাজারটা আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিউয়ার্স, ঘুরে ঘুরে এই ফতেয়ালি যে বাজারটা রয়েছে এটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন ফতেয়ালি বাজারে ঢোকার ঠিক আগেই, মানে ফতেয়ালি বাজারে ঢোকার গেটেই এইরকম কিন্তু সুন্দর সুন্দর যে মুখরোচক যে খাবার, সেই খাবারের দোকানগুলো দেখতে পাবেন। বিশেষ করে এখানকার জিলাপি, খুরমা, মিষ্টি, লাড্ডু, নিমকি, এইগুলোর জন্য কিন্তু এখানকার দোকানগুলো কিন্তু একদমই বিখ্যাত। এখানে কয়েক ধরনের কিন্তু জিলাপি পাওয়া যায়। এই যে এটা হচ্ছে গুড়ের জিলাপি, এটা তিলের জিলাপি, এটা চিনের জিলাপি। এইগুলো খুরমা তো না, খুরমা, এটা গুড়ের খুরমা, ওই পাশে রয়েছে চিনির খুরমা। এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু এই মিষ্টান্ন এখানে। এই পাশাপাশি এখানে লাড্ডু রয়েছে। এই যে দেখেন লাড্ডু রয়েছে। এই যে দেখেন এখানে একদম ফতেয়ালি বাজারের গেটেই কিন্তু, মানে বাজারে ঢোকার আগেই এইগুলো দোকান। এখানকার কিন্তু আবার বিখ্যাত একটা খাবার রয়েছে, সেটা হচ্ছে এই যে গুড় দিয়ে রুটি।
রুটি যে খাবার দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু জিলাপি মিষ্টান্ন কিন্তু এখানে এইগুলোতে একবারে অনেকগুলো দোকান কিন্তু দেখেন অনেক দোকান এই যে দেখেন আমি এখানে ভিডিও করতেছি আমাকে না খেয়ে এই ভাই যেতেই দিবে না। ভাইয়ের নামটা দেলোয়ার ভাই, দোকানের নামটা কি? দিয়ামণি স্টোর। এই দেখেন এই যে দোকানে আসছি ভিডিও করতেছি, ভাই আমাকে খুরমা না খেয়ে যেতেই দিবে না। তো দেখি একটা টেস্ট করি। মজাদার খাবার। ইউসিএস ট্রাভেল ব্লগ, ইউসিএস ট্রাভেল ব্লগ, ইউসিএস, হ্যাঁ হ্যাঁ ইউসিএস। এই দেখেন খুরমাগুলো খাচ্ছি, খুব মজাদার। খুবই মজার কিন্তু। এই দেখেন এটা দিয়ামণি লাড্ডু ঘর। এখানে কিন্তু এই রুটিও পাওয়া যায় কিন্তু দেখেন লাড্ডু রুটি এগুলো পাওয়া যায়। এই যে আমি এখন বাজারের যে মূল যে গেট সেই গেট দিয়ে কিন্তু এখন আমি ভিতরে প্রবেশ করলাম। দেখেন প্রবেশ করেই এখানে কিন্তু এই বাজারের এখানে শ্রী শ্রী আনন্দময়ী মা কালী মন্দির, এখানে কিন্তু একটা কালী মন্দিরও দেখতে পাচ্ছি, এটা বাজারের ভিতরেই। এই যে দেখেন এখানে একজন ঠাকুর রয়েছেন, তিনি এখানে কিন্তু পূজা অর্চনা দেন, তারা কিন্তু সেবা করেন। এই যে এখানে দেখেন অনেক বড় কিন্তু একটা কালী মন্দির। আর এই কালী মন্দিরের পাশেই এই যে দেখেন এখানে কিন্তু যে শাহ হজরত সুফি ফতে আলী অক্কালী রহমতুল্লাহ ইলাহির যে মাজার, সেই মাজারটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু খাদেম রয়েছেন ভিতরে। এই যে দেখেন এখানে কিছু জরুরি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। এখানে দান খয়রাতের একটা ব্যানার লাগানো আছে, আর মাজার শরীফের দান বাক্স এটা, এই যেটা, আর ভেতরে কিন্তু মাজার। এই যে একই সাথে এই যে দেখেন মাজার, আর এই পাশে রয়েছে কিন্তু মন্দির। দেখেন খুবই কিন্তু সরু জায়গা, আর দোকানপাটে কিন্তু ভরা, প্রচুর পরিমাণে দোকানপাট। এই যে দেখেন ভিতরে যাওয়ার মতো জায়গা নেই এরকম। এখন ঠিক ভরা দুপুর সময়, এই কারণে বাজারে একটু লোকজন কম দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, আমি এখন কিন্তু এই যে ফতে আলী বাজারের ভিতরে অবস্থান করতেছি। তো বাজার দিয়ে ঢোকার পরপরই এখানে মাছ বাজার আপনি দেখতে পাবেন। এখানে দেখবেন যে প্রচুর মাছ কিন্তু পাওয়া যায়, অনেক বড় বড় মাছ এখানে বিক্রি হচ্ছে, নদীর মাছ, চাষের মাছ, সবগুলো মাছই কিন্তু এখানে পাওয়া যায়। দেখেন অনেক বড় কিন্তু একটা বোয়াল দেখতে পাচ্ছি। চাচা, বোয়াল কত করে যাচ্ছে এটা? 400-500। নদীর তো না, নদীর বোয়াল কত করে? 1000 টাকা নাকি? 1000 টাকা? 400-500 ভাই। 400-500 কেজি টাকা কেজি? দাম কমই মনে হচ্ছে। দাম কমই। আর এই যে কাতল কত করে যাচ্ছে? নাই তো দাম কম। কাতল এটা আমরা 600 টাকা কেজি। 600 টাকা কেজি না? এইটা কি মাছ ভাই? এইটা এটা কি মাছ? ওটা ইটা মাছ, যমুনা। ইটা যমুনার নদীর, এই যে যমুনা, এটা কত করে যাচ্ছে? বললে দাম কম, 1500 টাকা কেজি। এই দেখেন এখানে কিন্তু নদীর মাছগুলোই কিন্তু বেশি দেখা যাচ্ছে। এই যে এইগুলাকে ঘায়রা মাছ বলে না, বাসা ঘায়রা, অনেকে অনেক কিছু বলে। আর এই যে পাতাশি দেখতে পাচ্ছি, বড় বড় চিংড়ি, এই যে ছোট চিংড়িও রয়েছে এখানে। দেখেন অনেক বড় কিন্তু মাছ বাজার। এটা সবচেয়ে বড় বাজার না? এটা বগুড়ার মধ্যে সবচেয়ে বড় বাজার। এই বাজারটা খোলা কয়টা থেকে হয়? আপনার 5-6টা থেকে চালু হয়, হ্যাঁ, রাত 2টা পর্যন্ত থাকে। রাত 2টা পর্যন্ত চলে বাজার। বেশ সর্বনাশ। এই যে দেখেন বিশাল একটা বাজার দেখেন।
এই যে এগুলো পাবদা মাছ কিন্তু আনা হলো। এই যে নতুন করে কলা পাতা দেওয়া হচ্ছে, এর উপরে মনে হয় যে মাছের বাজার বসবে না। এই যে দেখি, ওরে বাপ রে বাপ, এখানে দেখেন কত বড় বড় মাছ। এই যে বিশাল বড় বড় মাছ, অনেক বড় বড় মাছ দেখেন। আচ্ছা ভাই, কাতলা এটা কয় কেজি ওজন? এটা 10 কেজি। কত করে কেজি যাচ্ছে? 700। এই দেখেন এই দোকানটাতে প্রচুর বড় বড় মাছ কিন্তু, এই যে বোয়াল, কাতল মাছ, তারপরে যে আর মাছ, যে রুই মাছ, বাউস মাছ, এই যে গৌসুই দেখেন, ট্যাংরা দেখেন, অনেক বড় বড় মাছ কিন্তু এখানে বিক্রি হচ্ছে। অনেক বড় বড় মাছ দেখেন। এটা রূপচাঁদা না? রূপচাঁদা। অনেক মাছ ভাই, এখন বৃষ্টির সিজন, এই জন্য ফতালি বাজারে মাছ পাওয়া যাচ্ছে খুব ভালো ভালো। তাই এই মাছগুলো আসে কোন কোন জায়গা থেকে? এগুলো মাছ আপনার চরণবিল থেকে আসে, রাজশাহীর আছে, নদীর যমুনার আছে, বিভিন্ন জায়গার মাছ আছে এখানে। যমুনা বলতে যে সারিয়াকান্দি যমুনা আছে। আচ্ছা, বুঝতে পারছি। তারপর রাজশাহী পদ্মা নদীর মাছ আছে। এইভাবে মাছ আসে? আসে, হ্যাঁ। এই বাজারটা খোলা থাকে কতক্ষণ? এই বাজার আপনার সকাল 7টায় থেকে আপনার রাতের 12টা পর্যন্ত খোলা থাকে। 12টা, 12:30 পর্যন্ত খোলা থাকে। 12টা, 12:30। এই যে বড় বড় মাছ আসছে, তো এগুলো বোয়াল কি নদীর বোয়াল? বল, এগুলো নদী। নদীর না? আর কাতল তো এগুলো চাষের না? কাতল না, এটা নদী। আপনার চাষের কাতল আছে, সেগুলি পড়তে হবে। ও, এটা নদীর কাতল? হ্যাঁ, এটা সারিয়াকান্দি। আরে বাপ, সারিয়াকান্দি। কত করে যাচ্ছে এই কাতল এটা? রেট ঠিক নাই, আমরা 700 যায়, কতদিন একটু বেশিও যায়। বিশাল মাছ, পুকুরে নিলে একটু দাম কম আছে, তাই না? হ্যাঁ। মাগুর মাছ, কই মাছ, অনেক মাছ কিন্তু এই বাজারে বিক্রি হচ্ছে। এই যে দেখেন, আমি এখন যে জায়গায় আসলাম, মূলত এই পাশে হচ্ছে কাঁচা সবজির যে বাজার, সেগুলো কিন্তু কাঁচা বাজার যেটাকে বলে, সব ধরনের সবজি কিন্তু এখানে পাওয়া যায়। এই বাজারের যে ফত্তালি যে বাজারটা রয়েছে, ঠিক তার মাছ বাজারের পাশেই কিন্তু এই যে কাঁচা সবজির যে বাজার, এইগুলো দেখেন বিভিন্ন শাকসবজি এখানে পাওয়া যাচ্ছে, একবারে টাটকা সব বিক্রি হচ্ছে। কুমড়া রয়েছে, ঝিঙ্গা রয়েছে, এই সজনে, বেগুন, সব কিছুই কিন্তু পাওয়া যায়। অনেক বড় বড় কিন্তু একটা করে দোকান, অনেক শাকসবজি পাওয়া যায় দেখেন। এই দেখেন, এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ দেখতে পাচ্ছি, প্রচুর ইলিশ। দাদা, ইলিশ বড়টা কত করে? 2400, 1700। আচ্ছা, এগুলোর দাম কম, ছোট, আমদানি কম না? আচ্ছা, এইগুলা কি? এইগুলা লইট্টা মাছ। এই যে দেখেন, লইট্টা মাছও কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। কত? আচ্ছা, 200। আচ্ছা, এই মাছটার দাম কম, এটা চট্টগ্রাম অঞ্চলে বেশি চলে। এই দেখেন, অনেক বড় কিন্তু একটা ইলিশের দোকান, বড় বড় ইলিশ পাওয়া যাচ্ছে, 2200-2400 টাকা কেজি। এই যে খাসির মাংস এখানে বিক্রি হচ্ছে। খাসি কত করে? 1200 টাকা না? এটা বড় বড় জন্য দাম বেশি। ভিউয়ার্স, এখন আমি যে পাশে যাচ্ছি এটাকে বলে চুরিপট্টি। তো এই দুই পাশে শুধুমাত্র যে মনোহারি দোকানগুলো রয়েছে সেগুলো তো রয়েছেই, পাশাপাশি যে খেলনা সামগ্রীর যে আইটেমগুলো, যেমন ছোট বাচ্চাদের খেলনা, তারপর হচ্ছে ছোটোখাটো কটন বাস, ব্রাশ, প্লাস্টিক যে আইটেমগুলো, ছোট ছোট যেটা আইটেম, সেইটার জন্য কিন্তু এই যে ফত্তালি বাজারের চুরিপট্টি যে এলাকাটা ধরে, এটা কিন্তু বিখ্যাত। এখানে কিন্তু সারা উত্তরবঙ্গের, বিশেষ করে সারা বগুড়ার মানুষজন কিন্তু এখানে আসে, এখান থেকে পাইকারি যে মালামালগুলো আছে এইগুলো কিন্তু কেনেন। এই দেখেন, এইটা হচ্ছে চুরিপট্টি। এই দেখেন, দুই পাশ দিয়ে কিন্তু সেই দোকানগুলো, মনে করেন যে এই যে বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, যাবতীয় যে সামগ্রী রয়েছে সবগুলোই কিন্তু এখানে পাওয়া যায়। আর বিশেষ করে এটা হচ্ছে পাইকারি মার্কেট, ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় এই বাজারে। এটাকে চুরিপট্টি ধরে। দেখেন, এমন কোনো
ছোটোখাটো দ্রব্য নাই যে এইগুলোতে কিন্তু পাওয়া যায় না। অনেক বড় কিন্তু একটা মার্কেট। এটা আমি জাস্ট মেন গলি দিয়ে যাচ্ছি, ভিতরে কিন্তু আরও ছোটো ছোটো অনেক গলি রয়েছে, অসংখ্য গলি রয়েছে ছোট ছোট, মানে একদম জনাকীর্ণ, মানে ভিতরে যাওয়ার মতো অবস্থা নাই, এইরকম একটা অবস্থা এখানে। ভিউয়ার্স, আজকে এই বগুড়ার যে সবচেয়ে জনাকীর্ণ যে বাজারটা রয়েছে ফতেয়ালী বাজার, এই বাজারটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম। এটার মাছ বাজার দেখালাম, মাংস বাজার দেখালাম, এবং পাশেই রয়েছে যে চুরিপট্টি, যে প্লাস্টিক সামগ্রী এবং ছোট বাচ্চাদের খেলনা এবং বিয়ের সরঞ্জামাদি যে মার্কেট থেকে পাওয়া যায়, সবগুলি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যতটুকু পারছি তুলে ধরছি। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটা জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো এই বগুড়ার ফতেয়ালী বাজার থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।